হযরতে ফাতেমাকে কবরে রাখে আবু যর গেফারি কবর করে, কবরের মাটিতে খুব দেয় একা একা, রাত্রিবেলায় কোনো লোকজন নাই। হযরতে শেরে খোদা আলিম ফাতেমারে গোসল করায়া বৈশা রইছে আবু যর গেফারি ফুয়াতো বাইরে ফাটাইছে কবর করার জন্য। আবু যর গেফারি এক কোদাল মাটি উঠায় আর বলে, কবর ও কবর, তুই জানোস নি কার জন্য কবর করতেছি? কবর উত্তর দেয় না, আরেক কূপ দিয়ে কয়, কবর খবর রাখোস নি কে আসবে তোর ঘরে? কবর তো সাউন্ড করে না, আবার কূপ দেয়। আল্লাহু আকবার, কবর উত্তর দেয় না। শেষে একবার কবর জিগা কে আসতেছে বলো? নবী নন্দিনী আসতেছে, হাসান হুসানের আম্মা আসতেছে, শেরে খোদা আলীর স্ত্রী আসতেছে। ও বন্ধু, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা আসতেছে। জান্নাতের রমণীদের সর্দার আসতেছে, জান্নাতের রমণীদের সর্দার আসতেছে। চিনুনি কবর, খবরদার। নবীজির কলিজার টুকরা জি আসতেছে, বেয়াদবি করিস না রে কবর, ফাতেমার সাথে বেয়াদবি করবি না, বড় হয়ে যাবে কবর, ওসি হয়ে যাবে, কোষাদা হয়ে যাবে। নানানভাবে তাকে সান্ত্বনা দিচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহ কবরের জবান খুলে দিয়েছে। কবর ডাক দেখো, আবু যর গিফারি, নবী নন্দিনী চিনি না, হাসান হোসেনের আম্মা চিনি না, শের খোদা আলীর স্ত্রী চিনি না, খাদিজার কনিষ্ঠ কন্যা চিনি না, আমি চিনি ইমান, আমি চিনি আমল। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরার কন্যা যদি আমার কাছে নবীজির কলিজার টুকরা, আল্লাহ জেগারে রসুল, রসুলের কলিজা আমার কাছে আসে যদি ইমান এবং আমলের সামান নিয়া, দেখতে পাবে আদর কারে কয়, দেখতে পাবে বাসনা কাকে বলে, দেখতে পাবে রিসিপশন কাকে বলে, দেখতে পাবে আল্লাহু আকবার যতন কাকে বলে। ফাতেমা তাকাবে চারদিকে, চোখের জ্যোতি যত দূর যাবে, আমি কবর তার জন্য এতটুক প্রসারিত হয়ে যাব। যতটুক যাবে তার চোখের জ্যোতি, আমিও প্রস্তুত, আমি এতটুক পর্যন্ত বিস্তৃত হয়ে যাব, বড় হয়ে যাব, ওসি হয়ে যাব। জান্নাতটার দিকে তার জানালাটা খুলে দেব, তার আব্বা জানের রওজার দিকে আমি জানালা খুলে দেব। আল্লাহু আকবার। এখানে শুয়ে তার কবর শুয়ে তার বাবার সাথে কথা বলবে, বাবার রওজার দিকে তাকিয়ে থাকবে, বাবাকে দেখতে পাবে, এখান থেকে জান্নাত দেখতে পাবে। আমি এমন হয়ে যাবে তার জন্য। আর যদি আমলের সামানের ঘাটতি পাই, তাহলে আমার কোনো পরিচয় আমার কাছে কোনো কাজে আসবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم عجب للمؤمن إذا أصابه خير حمدا وإذا أصابه شر صبر. وقال عليه الصلاة والسلام الإيمان نصفان نصف صبر ونصف شكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 4 दिन की चांदनी फिर अंधेरी रात है सुन चंदे की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो जागना है जाग लो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा कब्र की साया तले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही रह गया रुस्म आज़म रूह बिलाली न रही फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़िमा चोरी बरामद जान आलम तरहम या नबी अल्लाह तरहम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नाखिर रहमतुल लिल आलमीन ज़े महरूमा चिरा गाफिल नशीनी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन करम अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া। ঈদ শেষে ঈদের আনন্দ উদযাপন শেষে রব্বুল আলমিন আমাদেরকে আবার নিজ নিজ কর্মস্থলে দেশ গ্রামে অনেকে গিয়েছেন, অনেকে যেতেও পারেননি, সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অনেক ভাই রেখে গিয়েছিলাম এলাকায়, এসে পাই নাই। অনেকরে দেখতে গিয়েছিলাম এলাকায়, সেখানে তাদেরকে পাই নাই। এমনও তো আছে, আছে না? আছে। আমাদের মাদ্রাসার পাশে মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স এর এই টাওয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি সভাপতি, খুব প্রভাবশালী এলাকার। একবারে মিজানুর রহমান সাহেব আমাদের সেক্রেটারি সাহেবের মতো, আমাদের সেক্রেটারি সাহেব এরকম বয়সের, এরকম চেহারা, কাটিং কুটিং এরকম, হালকা একটু দাঁড়িয়ে রাখে। আমি গেলাম, পরের দিনে ফোন করলো আমার যে মিজান সাহেব মারা গেছে। যেদিন এই মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্সটা উদ্বোধন করে সেদিন বিটিভি তো সামনেই, বিটিভির ক্যামেরাম্যান আরও অন্যান্য টেলিভিশনের ক্যামেরাগুলো আসছিল, আমাকে দিয়ে উদ্বোধন করাইছিল। 26টা না 27টা টেলিভিশন একসাথে সম্প্রচার করছে। কি শোটাউন চেহারা, কি অর্থবিত্তের মালিক, কিন্তু মালিক তো শিল্পপতি দেখে না। আজরাইল তো আর 22 তলাও চিনে না, 5 তলাও চিনে না। চিনে গো, চিনে নির্দেশ, শুধু হুকুম। فإذا جاء أجلهم
فلا يستأخرون ساعة ولا يستقدمون। যখন আজাল এসে যাবে একটা সেকেন্ড পিছাবে না, আগাবেও না, জাস্ট টাইম, নো কমপ্লেন, আত্মা নিয়ে উড়াল দেবে। আল্লাহু আকবার। ওনার কাছে কি বাড়িওয়ালা কি ভাড়াটিয়া, ওনার কাছে কি সরকারি দল কি বিরোধী দল কি প্রভাবশালী কি আধিপত্যশীল, এটা আজরাইলের সামনে তোর বলে লাভ নেই। ওনার কাছে সব সমান, সব কিছু ওনার সামনে সমান। আল্লাহ তাআলা এর এত কিছুর মাঝেও 32টা দাঁতের মাঝখানে নরম জিহ্বাটা যেরকম সবসময় আতঙ্কে থাকে, কোন সময় কামড়ে পড়ে যায়, জিহ্বাটাকে দুটুকরা করে ফেলে, তদ্রূপ দুনিয়ার এই মাল ও মাসায়েবের ভিতরে 24 ঘন্টা আমাদের জীবনটা এরকম আতঙ্কে, কোন সময় কাটা পড়ে যায়। এটা হইতে পারে বাস অ্যাক্সিডেন্ট, হইতে পারে বিমান অ্যাক্সিডেন্ট, হইতে পারে ট্রেন অ্যাক্সিডেন্ট, হতে পারে সিএনজি আর ট্রাকে মুখামুখি, হতে পারে বিদ্যুৎ শর্ট, হতে পারে হিট স্ট্রোক, হতে পারে ডায়াবেটিস, হার্টের কারণে অন্য কিছু। এটা কোনো ব্যাপারই না মালিকের জন্য। এরপরেও গো কেন বাবা এত ধম্ব পৃথিবীতে, এত অহংকার পৃথিবীতে? হাইরে, শহর থেকে গ্রাম পর্যন্ত, গ্রাম বাংলা আরো বেশি, ভিলেজ পলিটিক্স। আল্লাহু আকবার। এই পাড়া ওই পাড়ার সাথে, ওই বাড়ি ওই বাড়ির সাথে, এই গ্রাম ওই গ্রামের সাথে, মানে শুনলে কলিজারা চিপ মারে। আরে আল্লাহ, এই গ্রামে মানুষ বসবাস করে কেমন? গ্রামে মানুষ বসবাস করে কেমন? ভিলেজ পলিটিক্স এত খারাপ, জঘন্য। কোনো অবস্থাতে কেউ সুখে কেউ হাসে না, দুঃখে বাস প্রতিবেশী কাঁদে না, ওরা হাসে। কেউ দুঃখে প্রতিবেশী হাসে, কেউ সুখে প্রতিবেশী মুখ খারাপ গুমরা মুখ নিয়ে বসে আছে। তার সুখ হইলে আমার কি, হের দুঃখ হইলে আমার কি? কি পর্যায়ে পৌঁছেছে সামাজিক ব্যবস্থা, নীতি নৈতিকতার অবক্ষয়, মাথা নষ্ট দেশ গ্রামে। তারা মাজিরিন, কথা কেন না, কথা কেন না, বাস চুপচাপ বসবেন। কথা বললে তো আমারও আর শুনবে না, আপনারটা শুনবে। দামি কথা চলছে, তারা মাজিরিন। আবার কথা বইসা যাবেন যেখানে জায়গা পাবেন, একটু আগে বলতে চাপান, তো একটু সামনে থেকে চাপান। অতিরিক্ত গরম, এই জন্য সবাই চেষ্টা করতেছে এসিতে ঢোকার জন্য। একটু চাপান, কাতার দরকার হলে একটা বাড়াবো, চাপান, একটু চাপান। ওইদিকে বাম দিক থেকে একটু চাপান তো ভাই, ডান দিক থেকে। ওভারহিট 38-39 ডিগ্রি সেলসিয়াস, যেটা আরব আমিরাতের গরম, এটা বাংলাদেশে চলছে। অনিবার্য কারণে সবাই চাইবে এখানে একটু জায়গার জন্য, এসির জন্য একটু দরকার চাপায় বসেন। মাশাআল্লাহ। তারা মাজিরিন। এই জন্য আজকে অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, না হলে বৃষ্টি হবে না। রাতে বৃষ্টি হতো, দিনে রোদ হতো, এই শান্তির সুবাতাস, সেই সামাজিক ব্যবস্থা তো আমরা ধরে রাখতে পারি নাই। এখন শীতের দিনে বৃষ্টি হবে, যে দেশে বৃষ্টি হওয়ার কথা না ওই দেশে বন্যা হবে, আর দেশে বৃষ্টি হওয়ার কথা এখানে ওভারহিট হবে। মা সাবাকা মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, মা সাবাকা মিম মুসিবাতিন, তোমার কাছে যে বিপদ পৌঁছেছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, অন্য আয়াতে আইদিন নাস, তোমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই। ওয়াফু আন কাসীর, আল্লাহ কত অপরাধ তো আমি এমনি ক্ষমা করে দেই, এগুলো দেখি না। অসংখ্য পাপাচার আমরা করে থাকি, অহরহ করছি, করে থাকি। আল্লাহ বলেন এগুলো তো কতগুলো তো আমি দেখি না, ওইদিকে ভ্রুক্ষেপই করি না। ওয়াফু আন কাসীর, বহুগুলো তো অসংখ্য গুণতে এমনি মাফ করে দেই, দুই একটা দরে রশি টান দেই, এইগুলো তো তোমরা সইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, আসরের নামাজের শপথ, আসরের টাইমের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওরা ধ্বংস নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পন্ন করেছে। সব দুনিয়ার সকল মানুষ ধ্বংস, রোগে ধ্বংস হবে, সুখে ধ্বংস হবে, করোনায়, অতি ঠান্ডায়, অতি গরমে, নানান সমস্যার কারণে জর্জরিত থাকবে উম্মত।
কিন্তু যারা পাকাপোক্ত ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা শক্তিশালী ঈমানের মালিক, মজবুত ঈমানের মালিক, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল। শুধু ঈমানের দোহাই দিয়ে তারা চলে না। গ্রামে গ্রামে এক লোক, আমি যাচ্ছি এক জায়গায়, তো লুঙ্গিটা অর্ধেকটা বাস করে উল্টা করে এভাবে ঘিরে দিছে। আসেন এরকম লুঙ্গি অর্ধেকটা আবার উল্টা করে ফিনদে, এই পর্যন্ত হয় আর কি। এটা কাহারও স্বভাব বা এটা কোনো একটা এই গ্রাম দেশের কোনো একটা সিস্টেম হইতে পারে। যা হোক, তাই ফিন্দিয়া আমার দাদা লাগে, জিজ্ঞাসা, দাদা রোজাগুলো রাখছিলেন? তোরা বড় আলেম ওলামা ওইসুস কইতেই পারো, জিজ্ঞাসাই করতে পারো, কিন্তু আমার প্রশ্ন হইলো, আমি কি মোমেন না? আমি কি ইমানদার না? এটা মোমেন, তার ইমানে যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। এই ৩৬ মাসের দিন তুই আমি বুড়ো মানুষের রোজার কথা কইলি, লজ্জা দিলি? শুনছেন কথা? এটা বলে লজ্জা দিলাম? দাদা লাগে তো আমার, তুই তো আমার করে কয়, তুই বড় আলেম আমি জানি, কিন্তু আমার ইমান সম্পর্কে তো খবর নাই। মজবুত ইমানের মালিক আমি। দাড়িগুলো কি কয়েকগুলো গত তুফানে গেছে গা, দাড়িগুলো তুফানে নিয়ে গেছে, নাতির সাথে আলাপ করে আর আমি দাঁড়াও, রাস্তার সাইডে দাঁড়াও, দাঁড়াইয়া পরে ধরলাম ভালো করে, যে আমি যদি এলাকাবাসীকে বলে দিই যে এটা মরলে কেউ জানাজা যাবে না, তো তুই জানাজা কেউ যাইতো না, পরে কিরবি? ভাই এই কথাটা কইও না, এলাকাবাসী যতন করে যেন আমার কবরে রাখে। আমি লাভ কি হবে কবর রাখলে? আল্লাহ বলেছেন, যদি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে যদি এলাকাবাসী লাশটাকে সামনে নিয়ে প্রত্যেকটা মানুষ দিল থেকে বলে, সত্যিকার বলে যে আসলে লোকটা ভালো ছিল, আহারে একটা ভালো মানুষকে আজকে দাফন করতে যাচ্ছি, একটা ভালো মানুষকে আজকে কবর রাখতে যাচ্ছে, আরে ভালো মানুষ দুনিয়াতে থাকে না, আরে চলে যাচ্ছে, এইভাবে যদি বলে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে ভালো হিসাবেই গ্রহণ করে নেবেন, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মানুষ বলে আল্লাহ একটা আফত থেকে এই সমাজটাকে তুমি মুক্তি দিছো, এটা আফত থেকে সমাজটাকে আল্লাহ তুমি মুক্তি দিছো, এটা মরছে মানে আল্লাহ শান্তি পাইছে, এই যদি মানুষ মনে মনেও বলে, উপর দিয়ে নাও বলে, তার পরিণতি খারাপ হবে। খবরদার এই হদবগা, এই টার্গেট আমাদের জীবনে যেন না হয়। মানুষ যেন বলে যে এটা ভালো মানুষ মারা গেছে, এটা মিশুক মানুষ, মানুষের মিশত, কথা বলতো, সুখ দুঃখ শুনতো, বলতো, আপদে বিপদে পাশে আসতো, থাকতো, এটা ভালো মানুষ, এটা সামাজিক মানুষ মারা গেছে রে, আল্লাহ তারা মাফ করে দেখ, এই কথাটি মানুষ মনে মনে বললো, আল্লাহ তো মনের খবরও জানেন, মাফ করে দেবেন, যেরকম সুবহান। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। আসর মানে জমানা, সময়, সময়ের শপথ, সময়ের শপথ, আসরের সময়ের শপথ, আসরের নামাজের শপথ। তিনটি অর্থ হইতে বলে, আসরের তিনটে অর্থ হইতে পারে। আসরের নামাজের শপথ, আসরের নামাজের শপথ আল্লাহ কইতো ওয়াল ফজর, ফজরের নামাজের শপথ কইতো। আসরের নামাজের শপথ বললো কেন? তার জবাব হইলো, আল্লাহ যদি ফজরের কথা বলতো তাও তো প্রশ্ন করতেন যে ফজরের কথা বললো কা, আল্লাহ আসর কইতো, প্রশ্ন তো শেষ নাই। এই জন্য আল্লাহ যেটা বলছে এটা মেনে লো। আল্লাহ যদি জোহর, জোহরের নামাজের শপথ, তখন কইতেন জোহর কইলো কা, আসর কইলো না কা, তো তোমার প্রশ্ন তো শেষ নাই, সুতরাং প্রশ্ন কি আর? আবার আল্লাহ বলতো ওয়াল আসর, আসরের শপথ। তাছাড়া আসরের গুরুত্ব বেশি তো। আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, সকল নামাজে যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মাঝখানের নামাজ, যেরকম সুবহান। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথার মধ্যে একমত, মাঝখানের নামাজ মানে আসরের নামাজ। মাঝখানের নামাজ মানে কি? ফজর আর জোহর এদিকে, মাগরিবের আশা ওইদিকে, আসর কি মাঝখানে, দিন আর রাতের মাঝখানে আসর। এই জন্য আল্লাহ আসরের নামাজের গুরুত্ব আলাদা দিয়েছেন। জোহরের নামাজ না পড়লে হয়তো বলতে পারবে আল্লাহ ওই টাইম ঘুমানোর টাইম ছিল, এক মোট খায়া ঘুমায় গেছি আর উঠতে পারি না, আসরে আজানটা দিয়ে দিচ্ছে। ফজরের টাইমে আল্লাহ গভীর ঘুমে ছিলাম, গরমের দিন কারেন্ট ছিল না, 3টা পর্যন্ত সজাগ ছিলাম, এরপরে যে ঘুমাইছে সকাল 9টা উঠছি, ফজরটা পারি নাই। মাগরিবের টাইমে বলতে পারো
আল্লাহ আশমুরু গুটাইছি, দোকান নিয়ে ওই পার থেকে এই পারে আসছি, ব্যস্ত ছিলাম। এশার টাইমে সারাদিন কাজকর্ম করছি, ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু আসরে কোনো ওজোর চলবে না। এই জন্য আল্লাহ বলেন, বিনা ওজোরে আসরের নামাজ কেউ কাজা করছো, তোমার কোনো ওজোর আল্লাহর দরবারে চলবে না। এই জন্য আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াত, সকল নামাজে যত্নবান থেকো। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে মাঝখানের নামাজ, মাঝের নামাজ। মাঝের নামাজ মানে আসরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আসরের নামাজের এত গুরুত্ব কেন? কই এই টাইমটাকে কোনো উজর কাই করার মতো কোনো টাইম না। এটা আল্লাহর দরবারে কোনো উজর পেশ করে এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, এটি অন্য নামাজের ক্ষেত্রে করতে পারো, কিন্তু আসরের মধ্যে কোনো উজর চলবে না। আসর যদি কেউ না পড়ে তাহলে খেলাধুলার কারণে, এই টাইমটা খেলার টাইম। আসর যদি কেউ না পড়ে বল খেলার জন্য, আসর পড়ে নাই বল খেলা দেখার জন্য, বল খেলা খেলার জন্য, ক্রিকেট খেলা দেখার জন্য বা খাওয়ার জন্য, বা অযথা ঘোরাফেরা করার জন্য। ঘোরাফেরার টাইম বিকাল টাইম, ঠান্ডা টাইম, ঠান্ডা মাথায় তুমি আমার নামাজটাকে নষ্ট করেছ, এর জন্য কোনো উজর চলবে না। কিন্তু ফজর উঠতে পারো নাই তুমি, নিয়মিত ফজরের নামাজ মসজিদে এসে পড়ো। এমন এক সমস্যা হয়েছে, সারা রাত ঘুমা ছিলে, এমন যদি জীবনে দুই একবার, বছরে একবার দুইবার এমন হয়ে গেছে, 3টা পর্যন্ত সজাগ, কারেন্ট ছিল না, মুখ ছিল না, এই যে শেষ পর্যন্ত ঘুম আসছে, বেলা ওঠার পরে ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার সাথে সাথে ওযু করে 4 রাকাত নামাজ পড়ে নাও, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আসর মাপ নাই। এই জন্য আল্লাহ আসরের গুরুত্ব বেশি দিয়েছেন, আসরের নামাজের শপথ করেছেন। তাছাড়া আসরের টাইমে পৃথিবী কিয়ামত হবে। কি হবে? আসরের টাইমে পৃথিবী কিয়ামত হবে। আসরের আজান মিনারায় চলতে থাকবে, এই দিক দিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা বাজতে শুরু করে দিবে। হায়রে, সিংহার আওয়াজের বিকটতা, তীব্রতা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। প্রথম হালকা করে আওয়াজ আসবে, মানুষ মনে করবে ওই বাড়ির বাচ্চাটা বাঁশি বাজাইতেছে, ওরা মনে করবে ওই গলির মধ্যে একটা ছেলে বাঁশি বাজায়, ওই মহল্লারা মনে করবে রাস্তা দিয়ে কোনো গাড়ি হর্ন দেয়, এক একজন এক একটা মনে করবে। কিন্তু ধীরে ধীরে বাঁশির আওয়াজ তীব্র থেকে তীব্র হতে শুরু করবে, এমন পর্যায়ে চলে যাবে অসহ্য হয়ে যায়, মানুষ কানে চাপা দিয়ে ধরবে, কিন্তু কতক্ষণ কান চাপা দিয়ে ধরবে, এটা অনর্গল বাজতেই থাকবে। এক পর্যায়ে মানুষ এই বাঁশির শব্দ সইতে না পেরে দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বল আল্লাহু আকবার। মানুষ সুকারা মানে মদ পান করে, নেশা দ্রব্য পান করে, যেরকম নেশাগ্রস্ত হয়ে যায়, দিক বেদিক ছোটাছুটি করে, আবল তাবল বকতে থাকে, হিতাহিত জ্ঞান মানুষের থাকে না। ইসরাফিলের সিংহার ফুৎকারে মানুষ জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলবে, দিক বিদিক ছোটাবে, আর শুধু চিল্লাইতে থাকবে আইনাল ফেরার, আইনাল ফেরার। পলানোর জায়গা কোথায়? পলানোর জায়গা কোথায়? পলানোর জায়গা পাবে না। সোজা পূর্ব দিকে দৌড়াবে, ওই দিকে যাওয়া যাবে হয়তো বা, যায় শুনবে ওদিকে মাটি গর্ত হয়ে খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, ওই দিকে তৈ তৈ নদী হয়ে গেছে, শাহজাহানপুর এলাকাটা সবটা পানির নিচে চলে গেছে। ওই দিকে রওনা করবে, শুনবে রাজারবাগ এলাকাও দেবে গেছে, উল্টাকে দৌড়াবে খিলগাঁও দেবে গেছে, ওই দিকে দৌড়াবে মগবাজারও দেবে গেছে। এখন কাঁদতে থাকবে আইনাল ফিরার, আইনাল ফিরার। পলানোর জায়গা কোথায়? আল্লাহ বলবে পলানোর জায়গা নাই, পলানোর জায়গা নাই, আসো আমার কাছে আসো। টান দিবে, সব আল্লাহ তাআলার সামনে জমায়েত হতে হবে। আল্লাহু আকবার। বাজান রে, ওই দিনকে যদি আমাদের ভিতরে ভয় থাকতো, ওই দিনের জবাবদিহিতার ভয় যদি অন্তরে থাকতো, খাম খেয়ালি করে রোজা রাখে না অনেকেই, একদম খাম খেয়ালি করে অনেকেই রোজা রাখি নাই। কি জবাব দিবা মুসলমান? আল্লাহ নবী বলেন, একটা রোজা যদি কেউ খাম খেয়ালি করে না রাখে, সারা জিন্দিগি ভর যদি রোজা রাখে, এর কাফারা আদায় হবে না, এর বারাকাত কোনোদিন আদায় হবে না। আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য হয়তো সে 60টা রাখবে, এটা জরিমানা স্বরূপ, কিন্তু রমজান মাসে রোজা রাখার সওয়াব বারাকাত জীবনেও সে পাবে না। ও মুসলমান, আপনজন জেলে গেলে, নিজের কোনো আপনজন মানুষ জেলে গেলে,
ওই বংশের ওই ব্লাডের মানুষের রক্তগুলো টকটক করতে থাকে, সহ্য করার মতো নয়, বড় বেদনা, খানা ভাল লাগে না, ঘুম ভালো লাগে না। আমার চাচা জেলে, আমার ভাই জেলে, আমার বউ, আমার ছোট ভাই জেলে, আমার চাচা জেলে, আমার বাবা জেলে। ও মুসলমান জানে 3 মাস পরে জামিন হবে, টাকা দিয়ে আল্লাহু আকবার সে রিমান্ডও কাটায় ফেলতে পারে। এই কোর্টে জামিন না হলে আরেক কোর্টে জামিন করাইতে পারে। জানে 3 থেকে 6 মাসের পরে অটোমেটিক জামিন হয়ে যাবে। এরপরেও যদি ফ্যামিলির মানুষের খানা হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, তাহলে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নাম। এই জাহান্নামে যে ঠান্ডা মাথায় তোমার ফ্যামিলির লোকগুলো চলে যাচ্ছে, ওই হাসুরের ময়দানে এদের জাহান্নাম তুমি চেয়ে চেয়ে কেমনে সইবা, এই প্রস্তুতি গ্রহণ করো। জোরে কর নাউজুবিল্লাহ। 1 ওয়াক্ত নামাজ না পড়ে যেছে 2,88,00,000 বছরের জেলখানার জন্য, বিনা জামিনের জেলখানা। এই জেলের কোনো জামিন হবে না, সাজা বুক করা ছাড়া কোনো জামিন সেখানে হবে না। এই যে অহরহ নামাজ কাজা করছে, রোজা কাজা করছে, এগুলো ময়দানে মাশরে কেমনে তুমি সইবা? এই জন্য বাজান, পেরেশানি আছে, দুনিয়াতে থাকবে। পেরেশানি মীমাংসা করে একমাত্র উপায় নামাজের দ্বারা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা আসর, আসরের নামাজের শপথ, আসরের টাইমের শপথ, শুধু টাইমের শপথ, টাইমের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত, ধ্বংস। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু 4টি গুণ যাদের ভিতরে আছে তারা ধ্বংস হবে না। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কোনোদিন ধ্বংস হবে না। তাম দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে, পানিতে ডুবিয়ে আল্লাহ ধ্বংস করে ফেলেছেন, কিন্তু ঈমান এনেছিল মাত্র 72 জন সদস্য, 82 জন সদস্য। 70 জন ছিল পুরুষ, 12 জন ছিল নারী। এই 70 আর 12 82 জন সদস্য নিয়ে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা ওই তুরস্ক রাষ্ট্রের ভিতরে পানির উপরে ভেসেছিল। তাম বেঈমান দুনিয়া ভরা ছিল, জগৎটা বেঈমানে ভরা ছিল। সমস্ত জগৎবাসীকে আল্লাহ ডুবিয়ে মেরে ফেলছেন, কোন মায়াই লাগে নাই। কোটি কোটি মানুষ ডুবে মারা যায়, প্লাবিত হয়ে মারা যায়, আল্লাহর মায়া লাগে নাই। আল্লাহর মায়া ছিল শুধুমাত্র ওই 82 জন সদস্যের প্রতি। আল্লাহু আকবার। ওই 12 জন নারী এবং 70 জন পুরুষ, এই 82 জন সদস্য যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছিল। ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবালি ওয়ানাদা নূহ ইবনাহু ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওহিয়া তাজরি বিহিম, এই কিস্তিটা 3 তলা বিশিষ্ট ছিল, 300 গজ লম্বা ছিল। আল্লাহু আকবার। 300 গজ লম্বা ছিল, 50 গজ প্রস্থ ছিল, 30 গজ উঁচা ছিল। 3 তলা বিশিষ্ট ছিল। নিচের তলায় ছিল পশুরা, দ্বিতীয় তলায় ছিল মানুষেরা, আর তৃতীয় তলায় ছিল পাখিরা। জোড়ায় জোড়ায় মানুষ, জোড়ায় জোড়ায় পশু, জোড়ায় জোড়ায় পাখি নিয়ে নৌকা চলছে। আল্লাহ কহিয়া তাজরি বিহিম, আমার নূহের উম্মতকে নিয়ে নৌকা চলছিল পানির উপরে। ফি ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নৌকা আমার নূহের কিস্তি পানির উপরে ভাসতেছিল। ফি মাউজিন কাল জিবাল, এমন তরঙ্গের মধ্যে যে তরঙ্গগুলো ছিল কাল জিবাল, পাহাড়ের মতো। জিবাল মানে কি? পাহাড়। এমন ঢেউর মধ্যে নৌকা চলতেছিল, ঢেউগুলো ছিল পাহাড়ের মতো। এরকম পাহাড় সমতুল্য উত্থাল তরঙ্গের মাঝে নূহ আলাইহিস সালামের নৌকা চলছে। যেরকম আল্লাহু আকবার। ওয়ানাদা নূহ ইবনাহু, ওই সময় নূহ আলাইহিস সালামের 4টে ছেলে ছিল। কয়টা? হাম, সাম, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান, 4টে ছেলে। কয়টা ছেলে?
হাম সাম ইয়াফেস তিনজন নৌকায় উঠছে, কিন্তু কেনানের ইমান ছিল না, সে নৌকা উঠে নাই, সে সাঁতরাইতেছে। নৌ বলছে বাজান বাঁচতে পাইবা না, পানি তো আইতেছে। আমি লম্বা 120 গজ। কয় গজ? 120 গজ লম্বা। এমন কোনো প্লাবন না আমারে প্লাবিত করবে, হয়তো খারো পানি হবে, নয়তো হাঁটু পানি হবে, উরুত পানি হবে, না কোমর হইল না গলায় হলো, আমাকে ডুবা এমন বন্যা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। নূহ আলাইহিস সালাম বললেন এমন বন্যা হবে যেটা জগৎবাসী দেখে নাই। এই বন্যা আকাশচুম্বী হবে, জমিনের পানি আকাশে ঠেকবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু কেনান সেদিকে পাত্তা দেয় নাই, কেনান সেদিকে পাত্তা দেয় নাই। আল্লাহু আকবার কয় আমি পাহাড়ে আশ্রয় নিব। নূহ আলাইহিস সালাম দেখলো, আরে অসহায় সন্তান, তুই তো বুঝোস না, তুই সাঁতরাইতেছ, পানি গলা সমান হইয়া ডুবে গেছে কেনান, এখন সাঁতরাইতেছে। নূহ আলাইহিস সালাম বললেন ইরকাব মানাম, আমাদের সঙ্গে আসো, নৌকায় উঠম। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সঙ্গে থেকো না। ক্বালা সাফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বল আল্লাহু আকবার। কেনান ডাক দেখো, সাফি ইলা জাবালিন, আমি সহসায় আশ্রয় নেব পাহাড়ে, আমি পাহাড়ে আশ্রয় নিব। এই তুরস্কের বড় বড় পাহাড়ের কি জন্য আমি পাহাড়ের উপরে যাব? এখনো তো পাহাড় ডুবে না, আমি সেখানে উঠব। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে রক্ষা করবে প্লাবন থেকে, পানি থেকে। নূহ আলাইহিস সালাম বলেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে কেউ তোরে রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম একটা প্রস্তাব দেয়, কেনান পাল্টা উত্তর দেয়, আবার বাবায় প্রস্তাব দেয়, সন্তান পাল্টা উত্তর দেয়, কাউন্টার করে উত্তর দেয়। আল্লাহ ডাক দেখো, নূহ আর একটা কথা বেঈমানকে বলার চেষ্টা করবা না, তাহলে কিন্তু তোমারটাও দিমু ডুবে। আল্লাহু আকবার। এর জন্য তো মায়া কেন? এটা বেঈমান। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস, হবে এটা শপথ, জামানার শপথ। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা শুধু ঈমান এনেছে তারা রক্ষা পাবে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কেনান রক্ষা পায় নাই। আল্লাহু আকবার। কেনান যখন দেখছে নাকে মুখে পানি ঢুকতেছে, কাঁদতেছে, অবশেষ কেনান নরম হয়ে আসছে। নূহ আলাইহিস সালাম কই ইন্নাহু মিন আহলি, আমার ফ্যামিলির সদস্য। আল্লাহ এই জন্যই তো আমি বলছি আমার ফ্যামিলি মেম্বার, আমার ছেলে। 3টা নৌকায় আছে, আর একটা বোঝে না, পানিতে সাঁতরায়, আল্লাহ উঠায় ফেলাই। আল্লাহ কই ইন্নাহু লাইসা মিন আহলিকা, আমার বন্ধু এটা বেঈমান, এটা বেঈমান তোমার ঘরে জন্ম নিতে পারে, কিন্তু তোমার ফ্যামিলিগত কোনো সন্তান সে নয়। আল্লাহু আকবার। জন্ম নিয়ে থাকতে পারে তোমার ঘরে, তোমার ঘরে জন্ম দিয়ে আমি তো দিছি, সৃষ্টি করছি। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ফ্যামিলি মেম্বার নয়, সে তোমার ফ্যামিলি মেম্বার নয়, ওর জন্য কান্নাকাটি করবা না। শেষে নূহ আলাইহিস সালাম হাল ছেড়ে দিলেন, রক্ষা পায় নাই। এই জন্য বাজান ঈমান লাগবে। ঈমান ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ঈমান ছাড়া রেহাই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানদার ছিলেন, ঈমানদারদের মশাল মশালাদার ছিলেন, কিন্তু তার বাবা মা আত্মীয় সব ছিল বেঈমান। অসুবিধা নাই, গোবরটালে পদ্ম ফুল ফুটছে, আল্লাহ তাকে খলিলুল্লাহ হিসাবে বরণ করে নিয়েছেন। অথচ আজর ইব্রাহিমের সুপারিশ পাওয়ার পরেও সে জাহান্নামে যাবে। হাদিস শরীফে আছে, আজর আদরের ময়দানে কানবে, ইব্রাহিম রে, তোমার সুপারিশে লাখো লাখো মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যায়। আমি তো তোমার পিতা, আমি তো তোমার আব্বু, আমি তোমার বাবা, জন্মদাতা বাপ, আমাকে তোমার আম্মাকে একটু সুপারিশ করম। ইব্রাহিম বলবেন না বাবা গো, তোমাদের ভিতরে ঈমান নাই, সুপারিশ করা যাবে না। এত বেশি কান্নাকাটি করবে আজর, এই কান্না সইতে না পেরে অবশেষ ইব্রাহিম আল্লাহর কাছে যায় বলবেন, আল্লাহ গো আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, এটা তোমার বাবা নয়, এটা বেঈমান, এটা কীট, এটা জাহান্নামের কীট, এর জন্য কেন এত সুপারিশ? তারপরে ইব্রাহিম কাঁদতে থাকবেন। আল্লাহ সাথে সাথে ইব্রাহিমের চোখের সামনে বলবেন, চোখ উপরে তোল।
ইব্রাহিম চোখ উপরের দিকে তাকাবেন, তুলবেন, উঠাবেন, এরপরে তাকিয়ে দেখবেন সেকেন্ডের ভিতরে ইব্রাহিম গুইসাপ, মরা গুইসাপে পরিণত হয়ে যায়। এমন পচা দুর্গন্ধ গুইসাপ, গ্রাম দেশের গুইসাপ, এটা আবার মরা পচা দুর্গন্ধ ছড়ায়, হাজার হাজার পোকামাকড় উঠতেছে, গন্ধে ইব্রাহিম নাক মুখ চেপে ধরবেন। ইব্রাহিম বলবেন, আল্লাহর ফেরেশতারা রেখে কোথায় দৌড়াও, জলদি আসো, এটিকে এই আগুনের মধ্যে ফেলে দে, ওই যে আগুন দেখা যায়। ফেরেশতারা দেরি করবেন, আল্লাহর ইশারায় একটু আসতে দেরি করবেন। ইব্রাহিমের দুর্গন্ধ সইতে না পেরে নিজের হাতেই গুইসাপটাকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ তোমার বাবার জন্য এত কান্নাকাটি করলাম, আর এখন নিজের হাতেই বাবাকে জাহান্নামে ফেলে দিলাম। ইব্রাহিম বলবে, আল্লাহ গো, আমি তো আমার বাবাকে জাহান্নামে ফেলি নাই, এটা পচা দুর্গন্ধম গুইসাপ ফেলছে, এটা তো গুইসাপ। আল্লাহ বলে, এইটাই বেঈমানের অরিজিনাল চেহারা। আল্লাহু আকবার। এটা ইব্রাহিমের অরিজিনাল চেহারা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের ইন্ধন বানানোর জন্য, লাকড়ি বানানোর জন্য বহু জিন ইনসানকে, মানব দানবকে বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা সত্য জিনিস উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়া তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, কান দিয়া সত্য জিনিস তারা শোনে না। উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ প্রাণী, এরা শিয়াল, এরা কুকুর, এরা জানোয়ার, এরা হায়ানা। বালহুম আদল, বরং তার চেয়েও তারা অদম, তার চেয়েও তারা খারাপ। বাজান রে, ময়দানে মাশরে এই দুনিয়া যেভাবে পার হোক, সুখে যাক আর দুঃখে যাক, হাশরের ময়দানে যদি ধরা খাওয়া লাগে, উপায় নাই, রেহাই নাই, ওই জগতে বাঁচার জন্য চেষ্টা চালাও। হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত বলবেন, আল্লাহ এটাই যদি হয় আমার বাবার আসল চেহারা, তাহলে তাতে আমার কোনো আপত্তি নাই। এই বলে নিজের হাতেই সে জাহান্নামে ফেলে দিবে, রক্ষা করতে পারবে না। ওখানে মূল্যায়ন হলো ইমানের, দাপটের কোনো পাওয়ার সেখানে নাই। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, এই দুশ্মনের, খোদার দুশ্মন, মূসার দুশ্মন, সভ্য সমাজের দুশ্মন, শিক্ষিত সমাজের দুশ্মন ফেরাউন। এই ফেরাউনের ঘর করেছে বহুদিন হযরতে আসিয়া। এক পর্যায়ে আসিয়ার ঈমান ফেরাউনের কাছে প্রকাশ হয়ে গেছে। প্রথম দিয়া গোপনে রাখলেও পরে ফেরাউন বুঝে ফেলছে সে আমাকে মানে না, সে মূসার খোদারে মানে। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, হযরতে আসিয়া মূসা হারুনের খোদার প্রতি মানে এনে ফেলেছে। এই জন্য এমন কোন নিষ্ঠুর অত্যাচার নাই, এমন কোন নিথর অত্যাচার, অবিচার, রিমান্ড নাই যা আসিয়াকে দেওয়া হয় নাই। তারপর আসিয়া সেকেন্ডের জন্য টলে নাই, নতি স্বীকার করে নাই। ঈমানের উপরে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়েছিল আসিয়া। ফাঁসির কাস্টে ঝুলেও যখন আসিয়াকে ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসিতে ঝুলানো হয়েছে, একদিক দিয়ে রশি দিয়া টানানো হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, চাকু দিয়া গায়ের মাংসগুলো কেটে উত্তপ্ত তেলের মধ্যে বোনা করা হচ্ছে, তখনও আসিয়া কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য, তোমার প্রেমে পড়ে আসি, আজকে এত কঠিন পরীক্ষা দিতে যাচ্ছি। জান্নাতে যে যদি তোমাকে খুঁজে বের করা লাগে তাহলে আমার বড় কষ্ট হবে গো। আসিয়ার বাসভবনটা দয়া করে তোমার বাসভবনের একদম কিনারে বানাইও। সুবহানাল্লাহ। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান আয় লাদাইকা বাইতান, হে আমার রব, তোমার কিনারে আমার ঘর বানাইও, তোমার বাসভবনের কিনারে বানাইও। আমার ঘরের দরজা দাঁড়িয়ে তোমার ঘরের দরজা দেখা যায় যেন।
আমার বাসভবন থেকে বের হয়েই রবের বাসভবন যেন আমি দেখতে পাই। আমার রবরে আমার নজরে পড়ে, রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে রক্ষা করো ফেরাউন থেকে, ফেরাউনের দুরাচরণ থেকে, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই অত্যাচারী জাতির অত্যাচার থেকে তুমি আমারে বাঁচাও। হযরত আসিয়া ফাঁসির কাষ্টে জুড়ে যখন মুনাজাত শুরু করে দিলেন, আল্লাহ ডাক দেখে, জিবরাইল সেকেন্ডের ভিতরে হাজির হয়ে যাও, আমার বান্দিকে আমার সালাম জানাও, আর যে বলো জান্নাত আমার বাসভবনের কিনারে অলরেডি বানিয়ে ফেলেছি। আমার আসিয়ার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরম। ও বন্ধু, হযরতে আসিয়ার জান্নাত জিবরাইল হাতের তালায় করে, জান্নাতের রুমালে করে অঙ্কন করে, কুদরত যেভাবে দেখাইতে চেয়েছিলেন এইভাবেই করে কম্পিউটারের মতে করে হযরতে আসিয়ার জান্নাত আসিয়ার চোখের সামনে তুলে ধরা হলো। হযরতে আসিয়া জান্নাতের খেলায় পড়ে যায়, জান্নাতের লীলায় পড়ে যায়, মুস্কি হাসতে থাকে। জান্নাতের রমণীরা আসিয়ার জন্য ফুলের মালা নিয়ে গেইটে দাঁড়িয়ে রয়েছে, শুভেচ্ছা জানাইতেছে, ওয়েলকাম জানাইতেছে, টাটা দিচ্ছে। হযরত আসিয়াকে বলছে, আসিয়া কাইদো না, তোমার সেতু বন্ধন হবে তোমার মরণ, তুমি শাহাদত হবে জান্নাতের সেতু বন্ধন, শহীদ হয়ে যাও, শাহাদত বরণ করো, শহীদ হয়ে যাও। জোরে আল্লাহু আকবার। কবর আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি जहन्नम भी ए खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। जेमन कर्म तेमन फल, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। চারটা কাজ যারা করবে তারা ধ্বংস হবে না। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে সৎকর্ম করবে, সৎকর্ম করতে গিয়া আল্লাহু আকবার বহু বাধা বিপত্তির সম্মুখীন হবে। সৎ পথে যারা চলবে, দুনিয়াতে কদম দিলেই তার বিপদ, ডাইনে গেল তার বিপদ, বামেও বিপদ, সামনেও বিপদ, পিছনেও বিপদ। সৎকর্মশীলের জন্য রাস্তায় শুধু কাঁটা বিছানো। আল্লাহকে অসুবিধা নেই, ও তাওয়াসাউ বিল হক, তারপরেও হচ্ছে সত্য কথা বলেই যাবে। যেহেতু সত্য কথা বলবে বিপদ আসবে। ও তাওয়াসাউ বিস সবর, সাথে সাথে সে ধৈর্যের পরামর্শ অনর্গল দিয়েই যাবে। সত্য কথা বলবে, সৎপথে চলবে, ধৈর্যের পাহাড় নিজেও হবে, অন্যকে ধৈর্যের পরামর্শ দিবে। বোঝা গেল ঈমান এবং আমল যদি সঙ্গে থাকে কাহারও, তাহলে তার সামনে আল্লাহু আকবার বিপদ থাকবেই, মুসিবত থাকবেই, ভিক্ষা থাকবে, ভিক্ষুক হবে, দরিদ্র হবে, মালের সংকট, সম্মানের সংকট, চলাফেরা রাস্তাঘাটের সম্পদ, চারদিকে দুশ্মন কাটা বিছাবে, অসুবিধা নাই। আল্লাহর কোরআন বলে তারাই সফল, তারাই সাকসেস। কথা কোন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আল ঈমানু নিসফান, ঈমানের দুটি শাখা, নিসফুন শুকরুন নিসফুন সবরুন। অর্ধেকটা হলো শুকর কৃতজ্ঞতা, আর অর্ধেকটা হলো সবর ধৈর্য। মানুষের জীবনে সামনে যা আসবে, চলার পথে হয়তো আসবে নিয়ামত, শুকরিয়া আলহামদুলিল্লাহ, নয়তো আসবে মুসিবত, সেখানে বলবে কি বলবে? ইন্না লিল্লাহ। কথা কোন ঠিক কিনা? মানুষের জীবন চলার পথে দুই ছাড়া তিন আসবে না, হয়তো আসবে সুখ, নয়তো আসবে দুঃখ। সুখ যদি আসে আলহামদুলিল্লাহ, যদি দুঃখ আসে ইন্না লিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজানো, সৎপথে চলতে হবে, সৎপথে চলার জন্য পরামর্শ দিতে হবে। আজকে নিজেরাও সৎপথে চলার চেষ্টা করি না, মানুষকে সদ্বুদ্ধি পরামর্শ দেই না। যে পরামর্শ দিলে মানুষ বিপদে পড়বে, ওই পরামর্শ দিয়ে তারা গাতের মধ্যে ফালায়। এ গর্তে আমি তারে ফালাই না, আমি নিজেই এই গর্তের মধ্যে পড়বো একদিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে যত মুসিবত আর বিপদ, সৌদি আরবের মতো দেশ, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, আবুধাবি, মাস্কেটের মতো দেশ, যারা 12 মাসেও একবার বৃষ্টির মুখ দেখে না, যাদের দেশের অধিকাংশ গাড়ির মধ্যে হুইপার পর্যন্ত না, হুইপার মানে বুঝেন না, গাড়িতে যেগুলোতে মেঘ কাটে, বৃষ্টির পানি কাটে, এদের দেশের অধিকাংশ গাড়ির মধ্যে হুইপার পর্যন্ত নাই। কারণ বৃষ্টি হয় না, হুইপার দিয়ে করি কি? হুইপার দিয়ে তো আর গরম কাটা যায় না, বৃষ্টি কাটা যায়, ঠিক কিনা? যাদের দেশে 12 আনা গাড়ির মধ্যে হুইপার পর্যন্ত নাই, এই দেশের মানুষ আজকে এমন বৃষ্টি, জলোচ্ছ্বাস, এমন ঝড় তুফানে আক্রান্ত। আল্লাহু আকবার। এটা তাদের জন্য নিয়ামত নয়, এটাও তাদের জন্য মুসিবত। তাদেরকে আল্লাহ বুঝাইতেছে, পাপ ছাড়ো। নবীর দেশের মানুষের তোমরাও নি সিনেমা হল বানাও, তোমরাও নি যে মূর্তি পূজারীদেরকে এই আরব থেকে বিতাড়িত করা হয়েছে, যে ইহুদিদেরকে আরব দেশ থেকে নবী বিদায় করছেন, হযরত ওমর বিদায় করছেন, এই আরবদেরকে, সেই ইহুদিদেরকে তালই বানাইছো, বিয়াই বানাইছো, ফুত্রা বানাইছো, বানায়া মজায় মজায় খাও। আর লক্ষ লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্ত, বাড়ি নাই, ঘর নাই, উন্মুক্ত শিবিরে জীবন কাটায় হাজার হাজার, 30-35 হাজার মা ও শিশুরা। আল্লাহু আকবার। বেঈমানদের বিমানের আঘাতে, বোমার আঘাতে মাটির সাথে মিশে যায়। যে দেশে জানাজা করার কোনো ব্যবস্থা নাই, দাফন কাফন করার পর্যন্ত মানুষ নাই, আর তোমরা খাও, যে পরিমাণ খাও 10 গুণ মাটিতে ফেলাও। তোমরা এত আড়ম্বরতায় বেসে উঠেছো, সিনেমা খুলে দিয়েছো, নারীদের নাচ ড্যান্স খুলে দিয়েছ। যে মরুভূমিতে আমার বন্ধু হেঁটেছে, আমার বন্ধুর সাহাবীরা যুগের পর যুগ যে মরুভূমিতে হেঁটে হেঁটে পেটে পাথর পেরে যুদ্ধ করে বেঈমানদেরকে যে দেশ থেকে তাড়িয়েছে, সে বেঈমানদের জন্য মূর্তি পূজার তুমি খাত করে দাও। নিজেদের অর্থায়নে তোমরা ওদের গির্জা মন্দির বানায় দাও, আবার এই পূজা পার্বণে তোমরা নিজেরা জুব্বা পরে আল্লাহ সেখানে যায় তোমরা রসদ খাওয়াও। এটা আসমানের মালিক সইতে পারে না। ও একের পর এক আযাব, কঠিন আযাব সামনে আসতেছে। বৈজ্ঞানিকরা লেখছে 170 বছর আগে আফ্রিকার দেশে একটা ঠান্ডা গরম আসছিল, প্রচণ্ড হিট। এই হিট নাকি পৃথিবীতে আবার নামতে যাচ্ছে। ওই হিটে মৃত্যুর সংখ্যা এত হবে, করোনার সংখ্যার চেয়েও দ্বিগুণ হবে। জোরে কর নাউযুবিল্লাহ। করোনার কারণে পৃথিবীতে প্রায় কয়েক কোটি মানুষ মারা যায়, এর চেয়ে আরো বহুগুণ বেশি মানুষ হিটে মারা যাবে। ওই নীলু না নিনু কি একটা গরম তাপ, যারা আফ্রিকার মাঝে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল 170 বছর আগে প্রায়, এটি নাকি অচিরেই পৃথিবীতে আবার ধেয়ে আসতেছে। ওই তাপ, তার পূর্বাভাস শুরু হয়ে গেছে দেশে বাজান। এই জন্য এখন আসেন আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েন।